সারাদিন ঘুমালে চলবো? আজকে যদি কিস্তি টাকা না দিতে পারো তাহলে কিস্তি স্যারের হাত ধরে চলে সারাদিন পরে পরে ঘুমাবা তুমি, আর কিস্তি স্যার এসে বলবো সেটা শুনবো আমি, সেটা চলবো না। কতবার বললাম কিস্তি টাকা তুলো না, কিস্তি টাকা তুলো না, কিস্তি টাকা তুলে তুমি কি করলা? সুনু, পাউডার, তেল, নেল পালিশ কত কিছু না তোমার লাগে। আর তোমার বাড়ি থেকে তো তোমার বাবা মা আসে, হাঁস মুরগি গরু গোস্ত এগুলো কোথা থেকে আসে? এগুলো তো সব কিস্তি টাকা থেকে আসে। একটা বাড়ি বারবার আসা লাগে। কি কিস্তি চাকরি নিয়েছিলাম। সবকিছু বুঝি না, আজকে যদি বউরে কিস্তি স্যার বুঝে বলছে তুই একটু আজকে দিনের জন্য সামলা, আমি পরেটা পরে দেখতাছি। এইসব কিছু বুঝি না, তোমারটা তুমি সামলাও। ভিতরে আছেন? প্রত্যেক দিন আমাকে একটা না একটা অজুহাত দেখায় কিস্তি দেয় না। আজকে যেমন কিস্তি নিয়ে যাবো এই বসলাম। আল্লাহ গো, আজকে আমার তোমার বাঁচা দাও। আমি যদি বাঁচে থাকি আর জীবনে কিস্তি তুলবো না, আর জীবনে কিস্তি তুলবো না। কিস্তি আজকে যেমন নিয়ে তারপরে যাব। 3 ঘন্টা হয়ে গেল, এখনো দরজা দিয়ে বের হচ্ছে না। দরজা ভাঙছে না, পায়খানা করতে পারবে না তো আঙ্ক ধরমু। এই যে বসলাম। এটা তো মশা দিতেছে, বাথরুমে চাপ দিতেছে। স্যার কি গেছে কেন কি আছে মনে স্যার গেছে নাই। ভাই ভাই আমার বাথরুমে গেছে ভাই, আমার একটু ভাই বাথরুমে যাবার দেন ভাই। কিস্তি দিয়ে দাও। এ ভাই, এ কারণ এ ভাই, এ ভাই কিস্তি, এ ভাই, এ ভাই কিস্তিটা দিয়ে দেন ভাই, কিস্তিটা দিয়ে দেন। আচ্ছা বারণ আমি আসি নু। ভাই কিস্তি